হাদিস এর গুরুত্ব মুসলিম উম্মার জীবনে আরো কতখানি গুরুত্ব। অনেক আল্লাহ সুবহানাহু তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য তথা হাদিসের আনুগত্য, পবিত্র কোরআন এবং হাদিসের আনুগত্যের ব্যাপারে অন্যান্য 40 জায়গায় উল্লেখ করেছেন। তার ভিতর থেকে আমি দুই একটা আপনাদের অবগতির জন্য করছি। হাদিস হচ্ছে সরাসরি আল্লাহর ওহী, কুরআন ওহী মাতলুব যা তেলাওয়াত করা হয়, আর হাদিস ওহী গায়রে মাতলুব, তবে সরাসরি আল্লাহর পক্ষ থেকে। হাদিসের ভিতরেও কিন্তু নিজস্ব মন গড়া কোনো উক্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে দিলে তিনি নবুয়াত টিকাতে পারতেন না, পরবর্তী আয়াতে প্রমাণ হবে সেগুলো। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজম 4-5, 3-4, সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত। আমার নবী নিজের পক্ষ থেকে মস্তিষ্ক প্রসূত অ্যানালজিক্যাল ডিডাকশন কিছুই বলেন না, যা বলেন ওহীর প্রেক্ষিতে বলেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তার কাছে ওহীর প্রত্যাদেশ আসার পরেই তিনি সে ব্যাপারে বলেন। আরও আমরা দেখতে পাই সূরা নিসার 113 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাহ, আল্লাহ নাজিল করেছেন তোমার উপরে কিতাব আই কুরআন, ওয়াল হিকমাহ আই সুন্নাহ হাদিস, وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما, এবং তোমাকে শিখিয়েছেন মা লাম তাকুন তা'লামু, যা তুমি জানতে না, তোমার অজানা অনেক বিষয় তিনি শিখিয়েছেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর বস্তুত আল্লাহর অনুগ্রহ তোমার উপরে হে নবী অনেক বড় অনুগ্রহ। তাহলে কি বোঝা গেল? কিতাব যেমন নাজিল করা, হিকমা হাদিস আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বেরিয়েছে, এটা গায়রে মাতলু, তেলাওয়াতের প্রয়োজনীয়তা কম, বিধানটা প্রয়োজন, হুকুমটা প্রয়োজন। সেই জন্যে নামাজে দাঁড়িয়ে যদি কেউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত না পড়ে যদি হাদিস পড়ে, নামাজ হবে? সালাত হবে? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, এভাবে সালাত আদায় করা যাবে? যাবে না। এটাই বলা হয় গায়রে মাতলুব। পঠনটা উদ্দেশ্য না, হুকুমটা উদ্দেশ্য। এরপরে আমরা যাব হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা স্বরূপ, যেমন আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, وَأَنزَلْنَا عَلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ, নাহল 44। আল্লাহ পাক বলছেন, وَأَنزَلْنَا عَلَيْكَ الذِّكْرَ, আমি তোমার কাছে জিকির নাজিল করেছি, লিতুবাইয়িনা লিন্নাস, তুমি যেন ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারো মানুষদের জন্য, মা নুজ্জিলা ইলাইহিম, যা তাদের কাছে ওহী আকারে এসেছে। তাহলে যা ওহী আকারে এসেছে তার ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আমি তোমার কাছে জিকির নাজিল করেছি, ওটাই হাদিস। ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যেন বুঝতে পারে, তারা যেন উপলব্ধি করতে পারে। নাহল 44। আমরা আরো একটু এগোলে দেখতে পাবো, হাদিসের অনুসরণ ব্যতীত কেউ মুমিন হতে পারবে না। কোনো মানুষ হাদিসের অনুসরণ ব্যতীত মুমিন হতে পারবে না। আয়াতটা কোথায়? নিসা 65 নম্বর আয়াত। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলছেন, তোমার প্রতিপালকের কসম দিয়ে মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম,
তাদের বিবাদমান বিষয়ে যতক্ষণ পর্যন্ত আপনাকে সালিস না মানবে ততক্ষণ তারা মোমেন নয়। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, আর আপনি যে ফয়সালা করে দেবেন, আপনি সমাধান করে দেওয়ার পরে সেই সমাধান যতক্ষণ নির্দ্বিধায় অবনত চিত্তে মানতে না পারবে ততক্ষণ সে মোমেন হতে পারবে না। দেখেন, এজন্যই তো মদিনাবাসীরা একবারও বলেনি যে নবী আমরা যা করছি তাই করব, আপনি আমাদের তাবির করতে নিষেধ করবেন না। যেই বলল রাসূল সেই তারা ছেড়ে দিলেন। কমে যাওয়ার পরে ফসলের পরিমাণ যখন রাসূলের কাছে শিকায়ত করলেন, নবীজি বললেন ইদা আমারতুকুম বিশাইয়্যিম মিন আমরি দীনিকুম ফাখুযু, আরে দিনের ব্যাপারে সমাধান সিদ্ধান্ত যেটা সেটা মানো, দুনিয়ার ব্যাপারে জাগতিক কৃষি কাজের ব্যাপারে তোমাদের যেটা উফসি হয় উচ্চ ফলনশীল পদক্ষেপ সেটা তোমরা গ্রহণ করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বিশ্লেষণাত্মক কথা বলেছেন। হাদিসের বিরোধিতা করায় কোনো ইখতিয়ার, হাদিসের বিরোধিতা করার কোনো ইখতিয়ার মুমিন জীবনে নেই, কোনো মুমিনের নেই। সূরা আহজাব 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক বলছেন কোন মুমিন পুরুষ এবং নারীর ইখতিয়ার নাই, ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এবং তার রাসূল সিদ্ধান্ত দেওয়ার পরে সেখানে কোনো ইখতিয়ার, নিজস্ব মতামত চরিতার্থ করার কোনো অধিকার কোনো মুমিন নারী পুরুষের নাই। যদি এভাবে কেউ করে তাহলে সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে। ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু, আর যারা এভাবে নাফরমানি করবে তারা চূড়ান্ত দালালাত ধ্বংসের ভিতরে নিপতিত হবে। হাদিস মেনে নেওয়া উম্মতের উপর অপরিহার্য। সূরা হাশর 7 নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে ব্যাখ্যাটা আগে আমরা করেছি। হাদিস অনুসরণের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত, হাদিস অনুসরণের মধ্যেই সন্তুষ্টি নিহিত। হাদিস অনুসরণ করবেন না, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। আয়াত আলে ইমরান 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকেই অনুসরণ করো, ইউহিব্বুকুম, আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবাসবেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন তোমাদেরকে। তাহলে আল্লাহর ভালোবাসা রাসূলের অনুসরণের মধ্যেই নিহিত আছে, বাইরে নয়। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। তাহলে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি। এরপরে চূড়ান্ত কথা, হাদিসের বিরোধিতা করা কুফরি। আয়াত আলে ইমরান 32 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আলে ইমরান 32, আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলুন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূল, এবং তদীয় রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে জেনে রাখো আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। তাহলে আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা,
এর মধ্যে ইমানদারি রয়েছে। আর তাওয়াল্লাউ, যদি তোমরা ফিরে যাও, মুখ ফিরিয়ে নাও, আল্লাহ এবং তদীয় রাসূলের অনুসরণ থেকে যদি তোমরা ফিরে যাও, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে আল্লাহ কাফেরদেরকে পছন্দ করে না, এটা জেনে রাখো। তার মানে তোমাদের এই ফিরে যাওয়াটা কুফরি। বিবাদীয় বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের দিকে বিবাদমান বিষয়টাকে ফিরিয়ে দিতে হবে, কিতাব ও সুন্নাতের দিকে ফিরতে হবে। সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি বিবাদমান বিষয়টাকে তোমরা আল্লাহ এবং তদীয় রাসূলের দিকে ফিরিয়ে দাও, তাহলে সেখান থেকে সমাধান বেরিয়ে আসবে। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, উলে আমরকে মানতে গিয়ে, ধর্মীয় নেতাদের মানতে গিয়ে একটা মতপার্থক্য সৃষ্টি হলো, মতানৈক্য সৃষ্টি হলো, মতভেদ ক্লিষ্ট বিষয়টিকে আল্লাহ এবং তদীয় রাসূলের দিকে ফিরিয়ে দাও, তাহলে কি হবে? যালিকা খায়রু ওয়া আহসানু তা'বিলা, এটা হচ্ছে উত্তম ব্যাখ্যা, আহসান অধিক বিশুদ্ধ ব্যাখ্যা। আসুন এর প্রায়োগিক ক্ষেত্র একটু আমরা একটা আলোচনা করি শুধু। এই যে বিবাদমান বিষয়টিকে কিভাবে কোরআন এবং হাদিসের দিকে ফিরিয়ে দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। দেখেন আজকে মুক্ত বুদ্ধি চিন্তাধারার লোকেরা বলছে নবী মরেননি, আর আল্লাহ বলছেন সূরা জুমারের 53 নম্বর আয়াতে, ইন্নাকা মাইয়িতুন, হে নবী তুমি মরবে, তুমি মরে যাবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মরে যাবে। ওয়া ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, আর পরকাল দিবসে তুমি এবং তারা উভয় আল্লাহ পাকের নিকটে উঠে ঝগড়া করবে। এখন আমাদের কি বলা যাবে, উর্বর মস্তিষ্কের অধিকারী মুক্ত বুদ্ধির আলোচক এবং বিশ্লেষকরা বলছেন নবী মরেন নাই। প্রকারান্তরে তারা আবু বকর, উমর, উসমান, আলী সহ আশারে মুবাশশারার সম্মানিত সাহাবায়ে কেরাম সহ অসংখ্য সাহাবীকে নিষ্ঠুর বানিয়ে দিলেন। এমন নিষ্ঠুর পৃথিবীতে এরকম কাজ কেউ করেনি। সেটা কি? জীবন্ত মানুষকে কবর দেওয়া। নবী যখন মরেন নাই তাহলে কবর তো দিয়েছেন, তাহলে সোনার মদিনায় যাচ্ছ কি করে? রাসূলের রওজায় সালাম দেওয়ার জন্য সব পাগল। সালাম আমার পৌঁছে দিও নবীজির রওজায়, অথচ নবীজির কবরটা যে রওজা না, এতটুকু আজকে আমরা আমাদের বোধোদয় হলো না। বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর আমার মেম্বার আর ওই আয়েশার হুজরা যেটা এখন কবর, এই জায়গার মধ্যবর্তী জায়গার নামটা হচ্ছে রওজা। কিন্তু আজকে পাগল হয়ে যাচ্ছে বাঙালি মুসলমান, সালাম আমার পৌঁছে দিও নবীর রওজায়। আরে রওজায় যাওয়ার কোনো বিধান ইসলামী শরিয়াতে নেই হজ্জের জন্য। এত মক্কার কথা একবারও কয় না, ও মুসাফিরকে যাও তুমি মক্কায় আমার সালামটা পৌঁছে দিও বাইতুল্লাহ, এই সমস্ত কথা কেউ বলে না। শুধু সোনার মদিনার প্রতি পাগল, রওজায় সালাম দেওয়ার জন্য পাগল। হ্যাঁ, তাহলে এই রওজাতে তথাকথিত তাদের ভাষায় এই রওজাতে, এই কবরের ভিতরে কাকে শোয়ানো হয়েছে? জীবন্ত নবীকে তারা পুঁতে ফেললেন, কবর দিলেন। মাআজ আল্লাহ, হে আল্লাহর কাছে পানা চাই। কি বলছে? নিজেরাই হিসাব করে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, 32 ঘন্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা দাফন করা হচ্ছে না, উপরে রয়েছে। হচ্ছে না কেন? একটা সমস্যা উদ্ভাবিত হয়েছে, তা হলো খেলাফত। আনসাররা বলছে, দেখো আমরা তো তোমাদের পুনর্বাসন করেছি, ইসলামের নবীকে আশ্রয় দিয়েছি, ইসলামের জন্য জিহাদ করেছি, বদরে, ওহদে, খন্দকে, কাইবরে, তাবুকে, হুনাইনে আমরা যথা সর্বস্ব কুরবানি করে আজকে ইসলাম দেদীপ্যমান মশাল হয়ে সারা পৃথিবীর মাটিতে জ্বলছে। ইসলামের সবচেয়ে বড় অবদান আমাদের, আমরা আজকে খলিফা হব, নবী নাই। মুহাজির সাহেবরা বলছে, কথা ঠিকই, তোমাদের অবদান আছে ইসলামে, তবে আমাদের কথাটাও ভুলে যাও না। আমরা আমাদের ভিটে মাটি, স্ত্রী, পুত্র, কন্যা, হ্যাঁ, জমি, জিরাত, উট, ছাগল, হ্যাঁ, ঘোড়া, ভেড়া সব কিছু কুরবানি দিয়ে, ছেড়ে দিয়ে, রিক্ত হাসতে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতটা বুকের ভিতরে ধারণ করে আমরা হিজরত করেছি। তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদের ময়দানে লড়াই করেছি। আজকে নবী নাই,
আমাদের খেদমতে ইসলামে কম না, তো আমাদের ভিতর থেকেই খলিফা নির্বাচিত হবে। বিবাদমান বিষয় না? ফাইন তানাজাতুম ফি শাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমাদের ভিতরে কোনো বিষয়ে মতানৈক্য হয় তাহলে সেই মতভেদ ক্লিষ্ট বিষয়টিকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। দেখেন কিভাবে ফেরানো হয়, দেখেন কিভাবে সমাধান আসে। 32টা ঘন্টা কেটে গেল। সাকিফায়ে বনু সায়েদা নামক একটা চত্বর ছিল। সাকিফায়ে বনি সায়েদার এই চত্বরে, হ্যাঁ, আপনাদের ট্যাঙ্ক মাঠে যেরকম ঈদের সালাত আদায় করেন আপনারা, এরকম একটা মাঠ, একটা চত্বর, সেখানে বহু লোক সমবেত হতে পারে। একদিকে আনসার, একদিকে মুহাজিররা দাঁড়িয়ে ঝগড়া করছে। 32 ঘন্টা কেটে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে রাসূলের লাশ সংরক্ষিত, খেলাফতের সমাধান হচ্ছে না, কিভাবে কি করা যাবে এখন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু পাথর খণ্ড একত্রিত করলেন, উঁচু জায়গা বানালেন, মেম্বারের মতো উঁচু জায়গা বানিয়ে তার উপরে দাঁড়িয়ে বললেন, ইয়া মাশারাল আনসার ওয়াল মুহাজির, হে আনসার গোষ্ঠী শোনো, মুহাজির গোষ্ঠীর লোকেরা শোনো, ইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আল আইম্মাতু মিন কুরাইশ। দেখেন হাদিসের গুরুত্ব এবার, আহমিয়াতুল হাদিস ফি হায়াতি সাহাবা, সাহাবাদের জীবনে হাদিসের গুরুত্ব দেখেন। যেই বলেছেন, অর্থ কি? হে আনসাররা শোনো, হে মুহাজিররা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল আইম্মাতু মিন কুরাইশ, ইমামতের দায়িত্ব, খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে কুরাইশরা। নবীজি বলেছেন। অমনি আনসারদের তলোয়ারগুলা কোষাবদ্ধ হতে লাগলো। তারা তরবারি কোষাবদ্ধ করলেন। হে সিদ্দিক আকবর, আমরা আনসার সাহাবীদের পক্ষ থেকে আমাদের উত্থাপিত দাবি আমরা প্রত্যাহার করে নিলাম, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর কোনো দ্বিরুক্তি নাই, আপনারা কুরাইশদের ভিতর থেকেই খলিফা নির্বাচন করে দেন, আমরা তার হাতে আনুগত্যের বায়াত করব। তাই করেছিলেন। আবু বকর খলিফা হলেন, তিনি কুরাইশি। দেখেন কত বড় ত্যাগী মনোভাবের পরাকাষ্ঠা তারা দেখালেন হাদিসের প্রাধান্য দিতে গিয়ে। আমাদের মুক্ত বুদ্ধির চিন্তাধারার কিছু বিশ্লেষকরা আজকে আমাদের তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য বলছে এটা খবরে ওয়াহেদ, এটা দলিলের যোগ্য না, কেতেই দলিল হতে পারে না, অকাট্য দলিল খবরে ওয়াহেদ হয় না। খবরে ওয়াহেদ মানে যে হাদিসের বর্ণনাকারী রাবির সংখ্যা একজন, সেটা খবরে ওয়াহেদ বলা হয়। তারা বলছে খবরে ওয়াহেদ কেতেই দলিল হতে পারে না, কিন্তু সেদিন সাহাবীদের ভিতর থেকে কেউ বলেননি আবু বকর শুধু আপনি একা শুনলেন, আর কে শুনেছে বলুন? বললেন কেউ না। এই জন্য খবরে ওয়াহেদ হোক আর মোতাওয়াতির হোক, মোতাওয়াতির মানে যে হাদিস এত অধিক সংখ্যক রাবী বর্ণনা করেছেন যাদের মিথ্যার উপরে সমবেত হওয়া অসম্ভব। রফুল ইয়াদাইনের হাদিস কিন্তু মোতাওয়াতির। কই আমাদের বড় দলের লোকেরা রফুল ইয়াদাইন করেন, তো এটা না হয় খবরে ওয়াহেদ অপরাধ করলো, তো মোতাওয়াতির 450 রাবী বর্ণনা করেছেন প্রায়, এরকম হাদিস তো আর হাদিসের কিতাবে নেই। তাহলে এটা তোমাদের কাছে প্রত্যাখ্যাত হলো কেন? অজুহাত হাদিসকে অ্যাভয়েড করার যে বীজ বপন করে দিয়েছে সেই 5ম শতাব্দী থেকে 7ম শতাব্দী পর্যন্ত ক্রুসেডের নামে পরাজিত সেই অপশক্তি তারা মুসলমানদেরকে সাংস্কৃতিক অঙ্গন থেকে, কিতাব ও সুন্নাহর প্ল্যাটফর্ম থেকে তাদের পশ্চাৎপসর করার জন্য, তাদেরকে পশ্চাৎপদ করার জন্য এই উক্তি করেছে, যে ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়ে বহু আগেই বলে গিয়েছিলেন। হাদিসটা আপনারা মিশকাতের 163 নম্বরে পাবেন। মিকদাম বিন মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আলা ইন্নী উতিতুল কুরআনা ওয়া মিসলাহু মাআহু, সাবধান হে আমার উম্মতেরা, শুনে রেখে দাও আমি তোমাদের কাছে
আমি কোরআন প্রাপ্ত হয়েছি এবং কোরআনের অনুরূপ কিছু প্রাপ্ত হয়েছি। আলা ইউশিকু রাজুলুন শুবানু আলা আরিকাতি ইয়াকুলু আলাইকুম বিহাদাল কোরআন, অচিরেই একদল উদর পূর্তি বিলাসী উম্মতের আবির্ভাব হবে। তারা উদর পূর্তি বড়লোক ধনাঢ্য ব্যক্তি, তাদের আবির্ভাব হবে। তারা আরাম কেদারায় হেলান দিয়ে, শুবানু আলা আরিকাতিহি, আরাম কেদারায় সোফার উপরে হেলান দিয়ে বলবে, ইয়াকুলু আলাইকুম বিহাদাল কোরআন, তোমাদের উপরে এই কোরআন রয়েছে। ফামা ওয়াজাদতুম ফিহি মিন হালালিন ফাহিল্লুহু, এই কোরআনের ভিতরে তোমরা যা হালাল পাবে সেটাকেই হালাল জানবে। ওয়ামা ওয়াজাদতুম ফিহি মিন হারামিন ফাহাররিমুহু, এই কোরআনের ভিতরে তোমরা যেটা হারাম পাবে সেটাকেই হারাম জানবে। ওয়াইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা হাররামাল্লাহ, নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু হারাম করেছেন যেমন আল্লাহ পাক হারাম করেছেন। আলা লা ইয়াহিল্লু লাকুমুল হিমারুল আহালিয়ু, নবীজি বলছেন সাবধান, তোমাদের উপরে গৃহপালিত গাধার গোশত হারাম করলাম। ওয়ালা কুল্লু যী নাবিম মিনাস সাবুএ, এবং প্রত্যেকটি শিকারী দাঁত বিশিষ্ট প্রাণী যাদের নখ এবং দাঁত দিয়ে শিকার ধরে খায়, এরকম হিংস্র প্রাণীকে আমি তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম। ওয়ালা লুকতাতু মুআহিদিন ইল্লা আইয়াস্তাগনিয়া আনহা সাহিবুহা, আর মুসলিম সাম্রাজ্যের মধ্যে অমুসলিমদের হারানো কোনো বস্তু, এটা তোমাদের উপরে হারাম করলাম। হারিয়ে গেছে, তুমি পেয়েছো, তুমি ভোগ করবে তা হবে না, ওকে ফিরিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, ইল্লা আইয়াস্তাগনিয়া আনহা সাহিবুহা, সেই হারানো বস্তুটার যদি এই মালিক যদি মুখাফেক্ষী না হয় তাহলে ওটা তোমরা খেয়ে ফেলো, ওকে ফেরত দেওয়া লাগবে না। বাজার করে যাচ্ছিল, ওই নেট থেকে একটা আলু পড়ে গেছে রাস্তার উপর, ও কি আর কোনো দিনে আলুটা খুঁজতে আসবে? একটা বেগুন পড়ে গেছে, আসবে খুঁজতে? কিন্তু কি হয়েছে, পকেটে পাসপোর্ট ছিল, পড়ে গেছে, হন্যে হয়ে খুঁজবে না? হ্যাঁ, একটা নোট ছিল 1000 টাকার, এইখান থেকে মসজিদ থেকে যেতে যেতে হারিয়ে গেছে পথে, রিক্সা ভাড়া দিতে গিয়ে 10 টাকার সাথে ওটাও উঠেছিল, পড়ে গেছে। সাথে সাথে এসে খুঁজবে না, এ ভাই এখানে একটা 1000 টাকার নোট কেউ পেলো? খুঁজবে না? ওটার সে মোকাফেক্ষী, কিন্তু একটা গোল আলু, একটা বেগুনের সে মোকাফেক্ষী নয়, এজন্য ওটা কোনোদিন খুঁজবে না, আপনি ভর্তা করে খেয়ে নেবেন, কোনো গুনাহ নেই। হ্যাঁ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা খেজুর পড়ে রয়েছে, সাহাবীদের বললে তুলে খেয়ে নাও। বলছে হুজুর খাবো? বলছে আরে খাও, আমি খেতাম কিন্তু আমি মনে করছি এটা তো সাদকার মালও হতে পারে, সেজন্য আমি খাচ্ছি না, তোমরা খাও, তোমাদের জন্য সাদকার মাল হলেও তো খাওয়া যায় যাচ্ছে। একে বলা হয় হারানো বস্তুর উপরে হারানোর যে মালিক সে মুখাফেক্ষী না। এরপরে ওমান নাজালা বিকওমিন ফালাইহিম আন ইয়াকরুহু ফাইন লাম ইয়াকরুহু ফালাহু আন ইউকিবাহুম বিমিসলি কারাহু। দেখো, তোমাদের ভিতরে যদি কোনো মেহমান আগমন করে তাহলে পারতপক্ষে তার প্রয়োজনীয় সামগ্রী দিয়ে তাকে তোমরা আপ্যায়ন করবে। যদি তোমরা আপ্যায়ন না করো তাহলে সেই মেহমান যদি কেড়ে কুড়ে নিয়ে তোমাদের মেরে ধরে ভোগ করে, তার প্রয়োজনীয় সামগ্রী তার কোনো গুনাহ হবে না। সাবধান মেহমানদারি করার ব্যাপারে। হ্যাঁ, এগুলো কিন্তু কুরআনুল কারীমে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলছেন, আল্লাহর ইঙ্গিতে ইশারায়, আল্লাহর প্রত্যাদেশে প্রত্যাদিষ্ট হয়ে। যদি নিজের পক্ষ থেকে বলতেন আল্লাহর এটা অভিপ্রায় নয়, তাহলে তো জিবরিল আমিন এসে থামিয়ে দিতেন। সুতরাং এভাবে বহুবিধ আলোচনা রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, যে হাদিসের প্রয়োজনীয়তা আমাদের প্রত্যেকটি কর্মে, আমাদের ইমানে, আমাদের আকীদায়, আমাদের আমলে কোশ্চিন কালেও হাদিস থেকে বাইরে গিয়ে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার মনোভূত কোনো আমল করতে পারবো না, অসম্ভব। সুতরাং আসুন কুরআনুল কারীম এর পাশাপাশি হাদিসকেও আমরা দলিল হিসাবে, অকট্ট দলিল হিসাবে, সহি হাদিস এর সহি জয়ীফের বাদ বিচার আজকে হয়েছে, এটাও আল্লাহর ইচ্ছায় হয়েছে। আল্লাহ অপরিসীম প্রজ্ঞা যদি না দিতেন এটা কেউ করতে পারতো না। পৃথিবীর কোনো
315 জন রাসূল সহ 1,24,000 পয়গম্বর আবির্ভূত হয়েছেন, কোনো পয়গম্বরের বাণী লিপিবদ্ধ নেই। পৃথিবীর অন্যান্য মনীষী যারা, কারুর কোনো বাণী, কেউ টোটাল জীবনের বাণীকে রেকর্ড করতে পারেনি। পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থ সহ অন্য কোনো গুরুত্বপূর্ণ গ্রন্থ নেই যা মানুষের সিনার ভিতরে সংরক্ষিত হয়েছে, একমাত্র কোরআন। সেই মনীষীর জীবনী সংরক্ষিত হয়েছে যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহই করেছেন এটা। ওই যে সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আজকে সহি যেই বাদ বিচার করে সহি হাদিসগুলোকে আমাদের সামনে উপস্থাপন করে উম্মতের একদল প্রজ্ঞাশীল পণ্ডিত মণ্ডলী ইলমে হাদিসের যে খেদমত করে গেছেন, সেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাদেরকে যা যায় খায়ের দান করুন। ইলমে হাদিসের অনুশীলন এবং এর পরিব্যাপ্তির জন্য যারাই খেদমত করেছেন ছোট বড়, আল্লাহ সকলকে যা যায় খায়ের দান করুন। আর আমরা আজকে যারা এ বক্তব্য শুনলাম, তাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রতিফলনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ইহলৌকিক এবং পরলৌকিক মুক্তি খুশনসিব করুন। এই আবেদন